নমস্কার, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য অনেকখানি ভালোবাসা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা, আজকের পর্বে আপনাদেরকে শেয়ার করব তো টক পালং শাকের টকের রেসিপি। এই শীতের মরশুমে এই প্রথম টক পালং শাকের টকের রেসিপি তো আমি আপনাদেরকে শেয়ার করব। আর টক পালং শাকের টকটা বানাবো চিংড়ি মাছ দিয়ে। আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। খুবই ভালো লাগে, দারুণ লাগবে খেতে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটার কাজ বানানো শুরু করা যাক। এখানে আমি টক পালং শাক নিয়েছি 500 গ্রাম। আর টক পালং শাকের এই যে ফুল হয়ে গেছে, এই ফুলগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। আর একদম সবুজ সবুজ টাটকা শাক নিয়েছি। এবার শাকগুলোর এভাবে গোড়াটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখো, আমি এভাবে শাকগুলোকে কেটে নিয়েছি। দেখো, এখানে 3-4টা ছোট ছোট আলু নিয়েছি, এভাবে চাকা চাকা করে কেটে। আর অল্প একটুখানি ওলকপি দিয়েছি। তো খেতে খুব ভালো লাগবে এগুলো দিয়ে বানালে। আর এতে তোমরা বেগুনও দিতে পারো, আমি বেগুনটা দিচ্ছি না, এগুলো দিয়ে বানাচ্ছি। তাহলে শাকটাকে এখন আমি ধুয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এবার দেখো উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা দিয়ে কড়ার চারপাশ এভাবে আমি ছড়িয়ে দিলাম। এবার দেখো চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। এবার দেখো চিংড়ি মাছ আমি এভাবে ভেজে নিয়েছি। এবার এক সাইড করে দিলাম। এর মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি শুকনো লঙ্কা নিয়েছি 1/2 চামচ, 5 ফোড়ন, জিরে অল্প করে, আর অল্প করে নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি এখানে সাদা সর্ষে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। গোটা মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর সঙ্গে এভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার উপর নিচ করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দেব। বন্ধুরা, এই রেসিপিটা রান্না করার জন্য একদমই সহজ, খুবই কম উপকরণে রান্না করা যায়। এবার আমি এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি কোনো রকম জলের ব্যবহার এখনো পর্যন্ত করিনি, তো শাক থেকে এই জলটা বেরিয়েছে। আর এবার আমি এতে দিয়ে দেবো সাদা সর্ষে, আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে একটু কষে নেব। এবার দেখো বন্ধুরা, শাকটা বেশ ভালো করে গলে গেছে, শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলু আর ওলকপিটা ভালো করে হয়তো সেদ্ধ হয়নি। এবার এভাবে আমি কষে নিয়ে আর মিক্সির কৌটোটা ধুয়ে এখানে 1/2 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হবে, তার জন্য এখন আমি ঢাকা দিয়ে দেব।
8 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো। এবার এই খুন্তি দিয়ে এই শাকগুলোকে এভাবে একটু থেতলে দিতে হবে। শাক এমনিতেই গলে গেছে, আর খুন্তি দিয়ে আর একটু এভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তো এখানে আমার দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একটু একটু আছে, আর একটু গ্রেভি কমবে। আর গ্রেভিটা আর একটু কমে গেলেই টকটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো এটা টক পালং শাকের টক, আর এই পালং শাকটা টক লাগে খেতে। আর তোমরা একদিন এভাবে পেলে টক বানিয়ে দেখবে, খুবই দারুণ লাগবে খেতে। এবার আমার আলু আর ওলকপি খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আর টকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, গ্রেভিও কমে গেছে। এভাবেই থাকবে টকটা। এখন আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। তো 1 চামচ মতো আমি কাঁচা সরষের তেল উপরে দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে টকটা ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আজকে এই টক পালং শাকের টক কতটা লোভনীয় স্বাদের হয়েছে দেখতে, দারুণ লেগেছে দেখতে, খেতে তো নিশ্চয়ই ভালো হবে। তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের খেতে। তো বন্ধুরা, টক পালং শাকের টক চিংড়ি মাছ দিয়ে যে বানিয়েছি, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে টকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো কমেন্টে তো অবশ্যই জানাতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণ বন্ধুরা, টাটা, ভালো থেকো।